তারকার মেলা নাকি গোছানো ফুটবল, ব্যক্তি স্বার্থ নাকি দলীয় সংহতি? গত কয়েক বছর ধরে ফরাসি জায়ান্ট পিএসজিকে নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা সমালোচনা ছিল অন্তহীন। কিন্তু একজন মানুষের ছোঁয়ায় যেন বদলে গেছে প্যারিসের চেনা গল্প। নামটা সবারই জানা, কোচিংয়ের জাদুকর হয়ে ওঠা লুই এনরিকে। স্প্যানিশ এই মাস্টারমাইন্ডের হাত ধরেই পিএসজি শুধু তারকাদের মেলা নয়, বরং হয়ে উঠেছে ফুটবল মাঠের এক অদম্য শক্তি। সালটা 2023। এনরিকে প্যারিসের যাত্রা শুরু। সামনে বড় চ্যালেঞ্জ, এমবাপ্পের মতো তারকাদের নিয়ে সামনে এগিয়ে যাবেন নাকি তরুণদের নিয়ে নতুন করে ঢেলে সাজাবেন দলকে? এনরিকে গেলেন নিজের মতের পক্ষে, স্পষ্ট জানালেন কোনো ব্যক্তি দলের চেয়ে বড় নয়। কাজ শুরু হলো তরুণদের নিয়ে। কঠোর শৃঙ্খলা আর পাসিং ফুটবলের দর্শনে দ্রুতই বদলে গেল পিএসজি। প্যারিসের দর্শকদের উপহার দেওয়া শুরু হলো একের পর এক নান্দনিক মুহূর্ত। লিগ ওয়ানের শিরোপা জেতা এমনিতেই পিএসজির নিয়মে পরিণত হয়েছিল। চলতি মৌসুমেও সেই ধারা অব্যাহত রেখেছে এনরিকে। তবে ফরাসি জায়ান্টদের কাছে অধরা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। বছরের পর বছর চেষ্টা করে মেসি, নেইমার, এমবাপ্পেকে এক শিবিরে এনেও ইউরোপ সেরা হয়ে ওঠেনি ক্লাবটি। এনরিকে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় মৌসুমেই দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন পূরণ করেছেন। তরুণ দেমবেলে, বারকোলা, কাভারাস্টখেলিয়াদের নিয়ে গেল মৌসুমে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও উঠেছে ফাইনালে। আগামী 30 মে ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের। এনরিকে যে শুধু প্যারিসে এমন সাফল্য পেয়েছেন এমনটা নয়, বরং তার রয়েছে লম্বা কোচিং ক্যারিয়ার। 2008 থেকে 2011 বার্সেলোনার বি টিম দিয়ে শুরু কোচিংয়ের কর্মজীবন। এরপর 1 বছর ইতালির রোমেতে, দ্রুতই ফিরে আসেন আবার স্পেনের সেল্টায়। 2014তে বার্সার মূল দলে এসেই লাইমলাইটে আসেন তিনি। একাধিক লা লিগা শিরোপার সাথে বার্সাকে এনে দেন তাদের 5ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। নিজের দেশ স্পেনের হয়ে কাতার বিশ্বকাপে ব্যর্থ হবার পরে এনরিকের পিএসজি অধ্যায়ের সাফল্যগাথা ক্যারিয়ার যে আরও অনেক লম্বা হবে তা অনুমান করা যায় তার ফুটবল দর্শনে। ইতিমধ্যে পিএসজির ইতিহাসের সেরা কোচ তকমা পাওয়া এনরিকে তার এই মোমেন্টাম কতদিন ধরে রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। মিনারুল ইসলাম, এখন।